দেশে হামের সংক্রমণ ও মৃত্যুর বর্তমান অবস্থা খুবই নাজুক। একে মহামারী হিসেবে বিবেচনা করা যায় বলে জানিয়েছেন জনস্বাস্থ্যবিদরা। এই অবস্থা থেকে উত্তরণে অন্তত 2 মাস লাগবে বলে মনে করেন তারা। কারণ টিকা দেওয়ার পর শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে 2 মাস সময় প্রয়োজন হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত 15 মার্চ থেকে 17 এপ্রিল পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা 37 আর সন্দেহজনক হামে মারা গেছে 174 জন। এছাড়া প্রতিদিন শতাধিক রোগী হাম নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছে। চিকিৎসকরা বলছেন, মূলত যারা অপুষ্টিতে ভুগছে হামে আক্রান্ত হওয়ার পর তারাই বেশি ঝুঁকিতে পড়ছে। এদের অনেকেরই ভিটামিন এর ঘাটতি রয়েছে। এর মধ্যে জরুরি টিকাদান কার্যক্রম চলছে। তারপরও এই অবস্থা আরও 2 মাস স্থায়ী হবে বলে মনে করছেন জনস্বাস্থ্যবিদরা। টিকা যদি একটা শিশুর দেহে প্রয়োগ করা হয় তার প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠতে প্রায় 2-3 সপ্তাহ লাগে। এটা হলে এই শিশুর সময়টা লাগবে। আর যেখানে উপদ্রুত এলাকা সেখানকার যদি 95% বাচ্চাকে টিকাটা দেওয়া হয় তাহলে বাকি বাচ্চা অন্য আর কেউ ইনফেক্টেড হবে না। এটা করতে অন্তত পক্ষে 1 থেকে 1.5 মাস সময় লাগে। তবে মৃত্যু কমতে আমাদের আরও 1 মাস সময় নেবে। শনিবার রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে হামে শিশু মৃত্যু জনস্বাস্থ্যের জরুরি পরিস্থিতিতে করণীয় নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে ডক্টরস প্ল্যাটফর্ম ফর পিপলস হেলথ DPPH। এতে জনস্বাস্থ্যবিদরা জানান, রোগতত্ত্ব বিবেচনায় হামের বর্তমান অবস্থাকে মহামারী বলা যায়। এর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের টিকা কেনা নিয়ে গাফিলতি, আমলাতান্ত্রিক জটিলতা ও জনস্বাস্থ্যের প্রতি প্রাতিষ্ঠানিক অবহেলাকে দায়ী করেন তারা। যদি 5%-এর বেশি হয়, ধরুন একটা জায়গায় 5% সবসময় থাকে, ওটা যদি 10% হয়ে যায়, 10% সবসময় চলে 15% হয়ে যায় হঠাৎ করে একটা খুব অল্প সময়ের মধ্যে, তখন সেটাকে আমরা মহামারী এপিডেমিক বলি। কিন্তু এটা একটা অন্য বিষয় আছে। এটা হলো যে যদি ওটা মৃত্যু না ঘটায় এটা নিয়ে আমাদের তো দুশ্চিন্তা করার কিছু নয়। আরেকটা কথা আছে, হেলথ সার্ভিস যদি এটা কোপ করতে না পারে, আমাদের ক্যাপাসিটির থেকে যদি এটা উপচে পড়ে রোগী, আমাদেরকে জরুরি পরিস্থিতি ব্যবস্থা নিতে হয়, এটা অবশ্যই পাবলিক হেলথ এমার্জেন্সি এবং এক্ষেত্রে মহামারী বলতে পারে। বিশেষজ্ঞরা বলেন, সমস্যার সমাধানে টিকার আওতার বাইরে থাকা শিশুদের শনাক্ত করা এবং প্রান্তিক পর্যায়ে চিকিৎসা ত্বরান্বিত করা জরুরি। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।